দর্শক আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন এবং তারা এই মুহূর্তে ঠিক 1:30 মিনিটের যে ট্রেনটি এসেছে স্পেশাল সেই ট্রেনে করে এভাবেই ছাত্রদলের নেতাকর্মীরা পায়ে হেঁটে এগিয়ে চলছে শাহবাগের অভিমুখে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই বৃষ্টিতে ভিজেও তাদের এই নেতাকর্মীদের ঢল কিন্তু চোখে পড়ার মতো। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ছাত্রদলের এই আজকের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে সমাবেশটি করতে যাচ্ছে সেই সমাবেশে একটি বিশেষ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে সেই ট্রেনে করে ঢাকা মহানগর এবং উত্তর এবং দক্ষিণের যত নেতাকর্মীরা রয়েছেন তারা সকলে একত্রে আসবে বলেই আজকে এই স্পেশাল একটি ট্রেনের ব্যবস্থা করেছেন এবং সেটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের কাছে ছাত্রদল থেকে যখন আবেদন করা হয় সেই আবেদনের প্রেক্ষিতে একটি ট্রেনের ব্যবস্থা করে এবং সেই ট্রেনে কিন্তু চট্টগ্রামের নেতাকর্মীরা তারা এভাবেই সকলে সম্মিলিতভাবে এসেছে। দর্শক আপনারা জানেন যে আজকে 3 আগস্ট এবং এই আগস্ট মাসের এই সময়ে কিন্তু এক দফা দাবিতে ডাক দিয়েছিল ছাত্র জনতা এবং আমরা একটু কথা বলতে চাই কিভাবে এসেছেন এবং কতজন এসেছেন। আমরা চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর প্রায় আমরা 2,500 থেকে 3,000-এর মতো নেতাকর্মী আমরা ট্রেন যোগে এসেছি। আমরা আজকে এই ছাত্র জনতার আজকে এই ছাত্র দলের এই ছাত্র সমাবেশকে সফল করার জন্য চট্টগ্রাম থেকে আমরা বিভিন্ন কলেজ থানা এবং ইউনিটের নেতৃবৃন্দ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আজকের এই সমাবেশকে সফল করার জন্য আজকে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি। তারেক রহমান বক্তব্য দিবেন আমরা যেমনটা জানি, সেখান থেকে কি দিক নির্দেশনা পেতে পারেন? আমরা আশা করতেছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশকে 31 দফার আলোকেই একটি সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য উনি ওনার আমাদের এই নির্দেশনা দিবেন। সেই অনুযায়ী আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের দলের নেতাকর্মীদের সংঘবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সদস্য থাকব। দর্শক আপনারা শুনছিলেন ছাত্রদল নেতারা যেমনটি বলছিলেন তারেক জিয়ার যে 31 দফা দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা দেশ গড়ার কাজে তারা এগিয়ে যাবে এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।